দশম শ্রেণী প্রিয় শিক্ষার্থী এসআল দাসার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার 5 নম্বর মডেল প্রশ্ন ইংরেজি। ইতিপূর্বে আমি আরও 4টি সেট আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। পাশাপাশি তোমাদের ইংরাজি, অঙ্ক, বাংলা সমস্ত শব্দেরই কিন্তু আমি তোমাদের প্রশ্ন মডেল প্রশ্ন রায় ও মার্টিনের দিয়ে দিয়েছি এবং টেক্সট বই সমাধান, গণিত, তারপরে ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, প্রতিটি বিষয়েরই কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে তোমরা অধ্যায় বাই অধ্যায় প্রশ্ন উত্তর পাবে। কাজেই তো আর আজকের আলোচনা হবে 40 মার্কের একটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে। কাজেই তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। আমরা দেখছি যে এই প্রশ্নটি রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার বেলঘাটা দেশবন্ধু হাই স্কুল মেইন যে ক্যাম্পাস সেটা থেকে নেওয়া। এখানে টোটাল তোমাদের 3টি প্যাসেজ আছে, কম্প্রিহেনশন যেটা, তারপরে গ্রামার বরাবরের মতোই, এবং সবশেষে রাইটিং। তো আমরা সরাসরি তোমাদের এক নজরে যে প্রশ্নটা যদি দেখাই এখানে, সেই প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ। এই হচ্ছে তোমাদের প্রশ্ন। আমরা প্রথমেই এই প্রশ্নটির তোমার প্যাসেজটি লাইন বাই লাইন আমি বাংলা বিশ্লেষণ করব, তারপরে উত্তরগুলি দেব। তো প্রথমেই দেখো এখানে কি আছে, স্বামী ওয়েন টু স্কুল। আমরা যদি একটু প্যাসেজ থেকে দেখে আসি তাহলে দেখতে পাবো যে দেখো, স্বামী ওয়েন টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দি ওর্স্ট বয় অন আর্থ। স্বামী স্কুলে গেল এই মনে করে যে সে পৃথিবীর সবচেয়ে খারাপ ছেলে। হিজ কনসিয়ান্স বোদারহুড হিম, তার বিবেক তাকে কষ্ট দিয়েছিল। হি ওয়াজ নট অ্যাট অল শিওর অফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন একুরেট, সে মোটেই নিশ্চিত ছিল না যে স্যামুয়েল সম্পর্কে তার বর্ণনা সঠিক ছিল কি না। হি ফেল্ট হি হ্যাড মিক্সড আপ দি রিয়াল অ্যান্ড দি ইমাজিন, তার মনে হলো সে বাস্তব আর কাল্পনিক গুলিয়ে ফেলেছে। তারপরে স্বামী স্টপড অন দি রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল, স্যামুয়েল সম্পর্কে সিদ্ধান্ত নিতে স্বামী রাস্তার ধারে থামলো। স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল, শেষ পর্যন্ত স্যামুয়েল তেমন খারাপ মানুষ ছিল না। পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দি আদার টিচার, ব্যক্তিগতভাবে সে অন্য শিক্ষকদের তুলনায় অনেক বেশি বন্ধুসুলভ ছিল। স্বামী অলসো ফেল স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম, স্বামীর মনে হলে স্যামুয়েল তার প্রতি বিশেষ স্নেহ ছিল। এই ছিল তোমার টোটালি কম্প্রিহেনশন। এখন যদি আমরা প্রশ্ন উত্তর দেখি, রাইট দি এ নম্বরের প্রশ্ন যেটা, রাইট দি কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্স। স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর দি আদার টিচার, স্বামী স্যামুয়েলস ফাদার হিমসেলফ। আমরা দেখতে পাচ্ছি লাস্ট লাইনে এই প্রশ্নের উত্তর আছে, অর্থাৎ এখানের উত্তর আছে স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর স্বামী, স্যামুয়েলের বিশেষ স্নেহ ছিল স্বামীর প্রতি। এরপরের প্রশ্ন, পার্সোনালি স্যামুয়েল ওয়াজ মাচ মোর আনফ্রেন্ডলি অ্যামিকেবল অ্যাংরি নাকি অফ, তাহলে উত্তর হবে কোনটা? উত্তর হবে অ্যামিকেবল, অর্থাৎ ব্যক্তিগতভাবে স্যামুয়েল অনেক বেশি বন্ধুসুলভ ছিল। এরপর বি নম্বরের প্রশ্ন, কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট। স্যামুয়েল ফেল্ট দ্যাট হি ওয়াজ দি ওর্স্ট বয় হোয়েন কি বলবো, হোয়েন হিজ সায়েন্স ব্রদার হিম, যখন তার বিবেক তাকে কষ্ট দিচ্ছিল তখন সে নিজেকে সবচেয়ে খারাপ ছেলে মনে করছিল। স্বামী স্টপড অন দি রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল, স্যামুয়েল সম্পর্কে সিদ্ধান্ত নিতে স্বামী রাস্তার ধারে থেমেছিল। এরপরে আমরা চলে যাব 3 নম্বর, স্টেট ওয়েদার দি ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু আর ফলস। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস। তাহলে আমরা দেখি প্রথম যে আছে, স্যামি ফেল্ট সরি ফর হিজ স্যামুয়েল, সাপোর্টিং স্টেটমেন্টও বলছে। তাইলে আমার স্বামী ফেল ভেরি সরি ফর স্যামুয়েল, এটা ট্রু, কারণ স্বামী স্যামুয়েলের জন্য দুঃখ পেয়েছিল। আর সাপোর্টিং স্টেটমেন্ট, দি মোর হি থট অফ স্যামুয়েল দি মোর হি গ্রিভ ফর হিম, সে যত বেশি স্যামুয়েলের কথা ভাবছিল ততই তার জন্য দুঃখ পাচ্ছিল। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন, অর্থাৎ কবিতা লাইন বাই লাইন আগে বিশ্লেষণ করব। ইফ আই এম নট সোলার্স অ্যাজ ইউ, যদি আমি তোমার মতো এত বড় না হই, উই আর নট সো স্মল অ্যাজ আই, তুমিও আমার মতো এত ছোটো নাও, অ্যান্ড নট হাফ সো স্প্রি, তুমি আমার মতো অর্ধেকটাও চটপটে নাও, আই উইল নট ডেনি ইউ মেক, আমি অস্বীকার করবো না যে তুমি তৈরি করো। তারপরে
এ ভেরি প্রেটি স্কোয়ারেল ট্রাক, খুব সুন্দর কাঠবিড়ালির পথ। ট্যালেন্টস ডিফার, অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, প্রতিভা ভিন্ন হয়, সব কিছুই সুন্দরভাবে ও জ্ঞানগর্ভভাবে সাজানো। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, যদি আমি আমার পিঠে বন বহন করতে না পারি। নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, তুমিও কিন্তু একটি বাদাম ভাঙতে পারো না। এই ছিল তোমার গল্পের মানে কবিতার বাংলা বিশ্লেষণ। এখন টিক দি রাইট অ্যান্সার। দি স্কোয়ারেল ক্যান নট ক্যারি, দি স্কোয়ারেল ক্যান নট ক্যারি ফরেস্ট, অর্থাৎ কাঠবিড়ালি বন বহন করতে পারে না। এরপরে দি ওয়ার্ড স্প্রি মিন্স, দি ওয়ার্ড স্প্রি মিন্স হচ্ছে লিভলি, ওই স্প্রি শব্দের অর্থ চটপটে বা প্রাণবন্ত। তারপরে বি নম্বর প্রশ্ন, অ্যান্সার দি ফলোইং কোয়েশ্চেন, হাউ ডাজ দি স্কোয়ারেল কম্পেয়ার হিমসেলফ উইথ দি মাউন্টেন। আমরা যদি দেখি উত্তর হবে দি স্কোয়ারেল সে দ্যাট though he is a small, he is more lively and active than the mountain. কাঠবিড়ালি বলে যে সে ছোট হলেও পাহাড়ের চেয়ে বেশি চটপট এবং সক্রিয়। What does a mountain do for the squirrel? A mountain provides place and environment, look forest for the squirrel. পাহাড় কাঠবিড়ালির জন্য বন ও বাসস্থানের পরিবেশ তৈরি করে। পরের প্রশ্ন হচ্ছে কি, আমরা 3 নম্বরের যে প্রশ্ন মডেল প্রশ্ন, সেটা মডেল প্রশ্ন কি 3 নম্বরের প্যাসেজ দেখব। দি ফিফা, দি 2022 ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনাল ওয়াজ দি ফাইনাল ম্যাচ অফ ফিফাস কম্পিটিশন। দি ম্যাচ ওয়াজ প্লেড অ্যাট লুসাইলি স্টেডিয়াম অন 18 ডিসেম্বর 2022, দি কাতারি ন্যাশনাল ডে। আমরা যদি একটু বাংলা দেখি, কাতার 2022-এর ফিফা বিশ্বকাপ ফাইনাল ছিল ফিফার প্রতিযোগিতার শেষ ম্যাচ। দি ম্যাচ ওয়াজ প্লেড অ্যাট লুসিয়াল স্টেডিয়াম অন 18 ডিসেম্বর, ম্যাচটি লুসিয়াল স্টেডিয়ামের 18 ডিসেম্বর 2022 কাতার জাতীয় দিবস অনুষ্ঠিত হয়। দি ফাইনাল ম্যাচ ওয়াজ বিটুইন আর্জেন্টিনা অ্যান্ড ফ্রান্স, ফাইনাল ম্যাচটি হয়েছিল আর্জেন্টিনা ও ফ্রান্সের মধ্যে। তারপরে 32 টিম কমপ্লিট ইন এ গ্রুপ স্টেজ ফ্রম হুইচ 6 টিমস কোয়ালিফাইড ফর দি নক আউট স্টেজ। 32 দল গ্রুপ পর্বে অংশ নেয়, যেখানে 16টি দল নকআউট পর্বে ওঠে। আর্জেন্টিনা ফিনিশ ফার্স্ট ইন গ্রুপ সি উইথ 2 উইন্স অ্যান্ড 1 লস বিফোর ডিফিটিং অস্ট্রেলিয়া ইন দি রাউন্ড অফ 16। আর্জেন্টিনা গ্রুপ সিতে 2টি জয় ও 1টি হারে প্রথম স্থান অধিকার করে এবং পরের রাউন্ডে অবসর তোমার 16-এ অস্ট্রেলিয়াকে হারায়। ফ্রান্স ফিনিশ টপ অফ গ্রুপ ডি উইথ 2 উইন্স অ্যান্ড 1 লস। ফ্রান্স গ্রুপ ডিতে 2টি জয় 1টিতে হার শীর্ষে ছিল। আর্জেন্টিনা বিকাম দি সেকেন্ড টিম আফটার স্পেন ইন 2010 টু উইন দি ওয়ার্ল্ড কাপ আফটার লুজিং দেয়ার ওপেনিং গেম। 2010 সালে স্পেনের পর আর্জেন্টিনা দ্বিতীয় দল হিসেবে প্রথম ম্যাচ হেরে বিশ্বকাপ জেতে। France became the first team to score 3 goals in a World Cup final and lost. ফ্রান্স প্রথম দল যার বিশ্বকাপ ফাইনালে 3টি গোল করেও হারে। মেসি was named in the man of the match and won the golden ball as FIFA's best player of the tournament. মেসি সেরা খেলোয়াড়ে নির্বাচিত হন এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বল জেতেন। The match was widely praised and regarded as one of the greatest World Cup final of all time and one of the greatest matches in the history of the sport. ম্যাচটি ব্যাপক প্রশংসিত এবং সর্বকালের সেরা বিশ্বকাপ ফাইনালও খেলার ইতিহাস অন্যতম সেরা ম্যাচ হিসেবে বিবেচিত হয়। এই ছিল টোটাল যে বাংলা বিশ্লেষণ। এবার উত্তর, টিক দি রাইট অ্যান্সার। দি ফাইনাল ম্যাচ ওয়াজ বিটুইন কী ছিল তোমার আর্জেন্টিনা অ্যান্ড ফ্রান্স। বাংলা ফাইনাল ম্যাচ হয়েছিল আর্জেন্টিনা এবং ফ্রান্সের মধ্যে, অর্থাৎ সি নম্বরের উত্তরটা হবে। ঠিক আছে, এরপরের প্রশ্ন, ফ্রান্স স্কোর 1 গোল 2 গোল এরকম করে ফ্রান্স স্কোর হচ্ছে কি 3 গোলস। ফ্রান্স 3টি গোল করেছিল। তারপরে কি আর্জেন্টিনা ওয়াজ ইন গ্রুপ এ বি সি অ্যান্ড ডি, আর্জেন্টিনা গ্রুপ সি। এরপরে গিয়ে হলো তোমার দি ম্যাচ ওয়াজ প্লেড অ্যাট লুইসিয়ালি, ম্যাচটি লুইসিয়াল স্টেডিয়ামে হয়েছিল। তাই নম্বর হয়ে গেল বি, ইচ অফ দি ফলোইং স্টেটমেন্ট ইজ আইদার ট্রু অর ফলস, টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস ইন দি বক্সেস অন দি রাইট হ্যান্ড সাইড। তো মেসি ওন দি গোল্ডেন বল, এটা ট্রু না ফলস? আসলে এটা মেসি গোল্ডেন বল জিতেছিল, এটা ট্রু। এরপরের প্রশ্ন,
16 টিম কোয়ালিফাইড ফর দি সেমিফাইনাল। এটা 16 টিম, 16টি দল সেমিফাইনালে, এটা ফলস, উঠেনি, নক আউট। হ্যাঁ, তারপর 32 টিম কোয়ালিফাইড ফর দি নক আউট স্টেজ, এটাও কিন্তু তোমার ফলস। রোনাল্ডো ওয়াজ নেইমড ম্যান অফ দি ম্যাচ, এটা ফলস, বাংলা রোনালদো নয়, মেসি ম্যান অফ দি ম্যাচ হন। হ্যাঁ, এরপরে আমরা অ্যান্সার দি ফলোইং কোশ্চেন, হোয়াট ওয়াজ ট্রেজেডি ফর ফ্রান্স, ফ্রান্সের জন্য কী ট্রেজেডি ছিল? ফ্রান্স স্কোর 3 গোল বাট স্টিল লস দি ফাইনাল ম্যাচ, ফ্রান্স 3টি গোল করেও ম্যাচটি হেরে যায়, এটাই ছিল তাদের ট্রেজেডি। এরপর আমরা যাব পরের যে প্রশ্ন, গিভেন বিলো দি আর দি মিনিং অফ 2 ওয়ার্ডস হুইচ উই উইল ফাইন্ড ইন দি প্যাসেজ। কোশ্চেন নম্বর 3, ফাইন্ড আউট ওয়ার্ড, রাইট দেম ইন অ্যাপ্রোপ্রিয়েট বক্সেস। রিকগনাইজ এবং বিটিং, তাহলে রিকগনাইজ এই প্যাসেজে আছে, তারা একটা হচ্ছে কি ইজ স্ট্যান্ডিং, রিক, হ্যাঁ, অটো স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন। তাহলে তোমার রিক ইজ স্ট্যান্ডিং, কারণ আমার প্রশ্নটা দেখি এটা বি নম্বরে কি বলেছে, তোমার রাইট দি কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দি ব্ল্যাঙ্কস, ঠিক আছে। তাহলে এখানে ফিল ইন দি ব্ল্যাঙ্কস, রিক ইজ স্ট্যান্ডিং, হ্যাঁ, অ্যাট দি অটো স্ট্যান্ড, রিক অটো স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে। তারপরে 5 নম্বর, ডু এডজেক্টেড, সেটা কি, ফিল ইন দি ব্ল্যাঙ্ক অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল, কৈলান ম্যাবাপ্পি ওন ড্যাশ গোল্ডেন বুট, এভাবে আছে। আমরা যদি প্রশ্নটা একটু দেখি, আসলে কিলিয়ন এমবাপে 2022 কাতার বিশ্বকাপে ফাইনালে হ্যাট্রিক করে গোল্ডেন বুট পুরস্কার জিতেছিলেন, অর্থাৎ এখানে দি হবে, এখানে ইন হবে, আর এখানে দি হবে ফাইনাল, ঠিক আছে। এরপরের প্রশ্ন যদি বলি, সেটা কি, rewrite the following sentence according to the instruction given in the bracket. We know Lionel Messi changed the voice. Lionel Messi is known to us. তারপরে there was silence in the room as Gandhiji breathed his last. Gandhiji breathed his last. There was silence in the room. অর্থাৎ গান্ধীজি শেষে ত্যাগ করেন, ঘরে নীরবতা নেমে আসে। হ্যাঁ, এটা কি বলছে আমাদের, এটা স্প্লিট আপ দি সেন্টেন্স ইনটু 2 সিম্পল সেন্টেন্স। তারপরে গিয়ে গিভেন বিলো দি মিনিং, এটা আমরা রিকগনাইজ আর বিটিং এর সেই অর্থ বহন করে এরকম প্যাসেজ 3 থেকে একটা ওয়ার্ড নিতে হবে। রিকগনাইজ মানে নেম, নির্বাচিত, বিটিং মানে ডিফিটিং, বিটিং পরাজিত করা, ডিফিটিংও পরাজিত করা। এরপরে আমরা চলে যাবো রাইটিং পার্ট। রাইটিং পার্টের প্রশ্নটা আমরা যদি একটু দেখি, describe in about 100 words how clothes are washed and made ready to wear. হ্যাঁ, soap pieces and water mix, এরকম কিছু অপশন দেওয়া আছে। আমরা যদি দেখি, তাহলে clothes are washed in proper way to keep them clean and wash, জামা কাপড় পরিষ্কার ও সতেজ রাখতে সঠিকভাবে ধোয়া হয়। ফার্স্ট, সোপ or detergent is mixed with water, প্রথমে সাবান এবং ডিটারজেন্ট জলের সঙ্গে মেশানো হয়। দেন ডার্টি ক্লোথস আর পুট ইনটু মিক্সার অ্যান্ড লেফট ফর সাম টাইম, তারপর নোংরা জামা কাপড় সেই মিশ্রণে দিয়ে কিছুক্ষণ রাখা হয়। আফটার দ্যাট দি ক্লোথস আর স্ক্রাপড টু রিমুভ ডার্ট অ্যান্ড স্টেন, এরপর ময়লা এবং দাগ দূর করার জন্য জামা কাপড় ঘষা হয়। নেক্সট দি ক্লোথস আর রিন্সড উইথ ক্লিন ওয়াটার, তারপর পরিষ্কার জল দিয়ে জামা কাপড় ধুয়ে নেওয়া হয়। আফটার রিনজিং এক্সিস ওয়াটার ইজ স্কুইজড আউট, ধোয়ার পর অতিরিক্ত জল চিপে বের করা হয়। দেন দি ক্লোথস আর ড্রাইড ইন সানলাইট অর এয়ার, এরপর জামা কাপড় রোদে বা বাতাসে শুকানো হয়। হোয়েন দে আর ড্রাই দে আর আয়রন প্রপারলি, শুকিয়ে গেলে সেগুলো ঠিকমতো ইস্ত্রি করা হয়। ফাইনালি দি ক্লোথস বিকাম ক্লিন অ্যান্ড রেডি টু ওয়্যার, শেষে জামা কাপড় পরিষ্কার হয়ে পরার জন্য প্রস্তুত হয়। এরপরে আমরা চলে যাবো লেটার রাইটিং। রাইট এ লেটার টু এর ইয়ঙ্গার ব্রাদার, টেলিং হিম নট টু ওয়াচ টিভি টু মাচ, অর্থাৎ
তোমার টিভি বেশি দেখা উচিত নয়। রাইট এ লেটার, একটা চিঠি লেখো টু ইউর ইয়ঙ্গার ব্রাদার, তোমার ছোটো ভাইয়ের কাছে, টেলিং বলে, হিম তাকে, নট টু ওয়াচ টিভি টু মাচ, বেশি করে টিভি দেখা উচিত নয়। রাইটিং ডিয়ার ব্রাদার, আই হোপ ইউ আর ওয়েল, তুমি ভালো আছো। আই হ্যাভ কাম টু নো দ্যাট উই ওয়াচ টিভি ফর লং আওয়ার, আমি শুনতে পেরেছি যে তুমি লং আওয়ার যাবো টিভি দেখছো এভরিডে। ইট ইজ নট গুড ফর ইয়োর হেলথ অ্যান্ড স্টাডিজ, এটা তোমার হেলথ মানে স্বাস্থ্য এবং পড়াশোনার জন্য ভালো নয়। টু মাচ টিভি ক্যান হার্ম ইউর আইস অ্যান্ড ওয়েস্ট ইউর ভ্যালুয়েবল টাইম, উই শুড ওয়াচ টিভি অনলি ফর এ শর্ট টাইম অ্যান্ড ফোকাস মোর on your study. Reading books, playing games, and spending time with family are much better activities. Please follow a proper routine and use your time wisely. Your lovingly, your elder brother. এটার আমি বাংলা মানে আবার ধরে ধরে দিয়েছি, এটা তোমরা দেখে মুখস্থ করবে। যাই হোক, এই ছিল তোমাদের প্রশ্নের সামগ্রিক উত্তর। আশা করি ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো তোমরা ফুললি প্রশ্নের উত্তর ক্লিয়ার বুঝতে পেরেছো। তারপরেও যদি কোথাও কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।